গীতার প্ল্যান অনুযায়ী অঙ্কিত ছদ্মবেশ নেয় আর মেহেককে অঙ্কিত ফোন করে বলে আমি গীতাবধি ও বড়বাবুর কাছে অনেক কৃতজ্ঞ আর অঙ্কিত মেহেককে বলে আমি তোমার ছোটদের সাথে এক্ষুনি তোমার কাছে আসছি, তুমি চিন্তা করো না। আর গীতা মেহেককে বলে তুমি অঙ্কিতকে দেখলে চিনতে পারবে না, চমক আছে। আর অঙ্কিত মেয়েদের মাঝখানে স্বস্তিককে নিয়ে ব্যানার্জি বাড়িতে আসে আর কিরণকান্তি তখন স্বস্তিককে বলে এরা কারা, আর তখন স্বস্তিক বলে ওরা আমার আত্মীয় স্বজন বলে অঙ্কিতকে মেহেকের কাছে নিয়ে আসে। আর মেহেক তখন এই অঙ্কিতের এই ছদ্মবেশ দেখে অনেক হাসাহাসি করতে থাকে আর অঙ্কিতকে জড়িয়ে ধরে। আর সেই মুহূর্তে কৃপান চলে আসে আর অঙ্কিত তখন বলে এই মহিলাটা কে আর তুমি ওকে জড়িয়ে ধরেছো কেন। আর তখন কিরণকান্তিও কৃপানের কাছে চলে আসে আর বলে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছেন এই মহিলা আর বলছে এখানে নাকি জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। আর কৃপান কিরণকান্তিকে নিয়ে তখন আর গীতাও তখন মেহেককে বললে বাইরে চলে যাচ্ছে, আমি বাইরে গিয়ে অনেক ধুমধুমা কাণ্ড হয়ে বড়বাবুর আসার সময় হয়ে গেছে এখন। আর বাইরে কৃপান বলে এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি বিয়ে করতে হবে আর বলে মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসো। আর গীতা মেহেককে বলে অঙ্কিতকে বন্দুকটা দাও আর স্বস্তিককে নিয়ে গীতা তখন বাইরে চলে যায় আর তখন মেহেককে বিয়ে পিড়িতে করে বিয়ের মণ্ডপে নিয়ে আসে আর কৃপানের সামনে 7 পাকে ঘোরানো হয় মেহেককে। এটাকে পদ্ম কান্না করে আর শুভতির সময় মেহেক পান পাতা সরলে কৃপান দেখে তাকে চমকে যায় এবং কিরণকান্তি তখন চারিদিকে গুন্ডাদিকে চারিদিকে বললে চারিদিকটা ঘিরে নাও। আর কিরণকান্তি পদ্মকে বলে মেহেক কোথায় আর কৃপান বললে মেহেক কিছুতেই পালাতে পারবে না। ওদিকে রথি মেহেককে পালাতে সাহায্য করে আর মেহেক রথিকে বলে এই প্রথমবার আপনাকে মায়ের মতো লাগছে। আর মেহেক রথিকে প্রণাম করে এবং অঙ্কিত এই মুহূর্তে গুন্ডাদের ঘিরে ফেলে আর স্বস্তিক ও অঙ্কিত তাদের সঙ্গে লড়াই করে এবং সমস্ত গুন্ডাদের যখন মেরে মাটিতে ফেলে দেয় তখন কৃপান এসে বন্দুক ধরে অঙ্কিত স্বস্তিকের ওপর। তখন বড়বাবু এসে কৃপানের সামনে বন্দুক ধরলে কৃপানের হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর বড়বাবু তখন কিরণকান্তিকে বলে আপনি আমার সাথে থানায় চলুন। আর তখন কৃপান বড়বাবুকে বলে আমি তো কোনো অন্যায় করিনি আর তখন আমাকে অ্যারেস্ট করবেন কেন। আর রথি তখন বড়বাবুর সামনে কৃপানের বিরুদ্ধে মুখ খোলে আর বলে অনেক অন্যায় করেছো তোমরা। আর কৃপানকে রথি থাপ্পড় মারে আর বলে তুই জন্মের সময় কেন মরে গেলি না। আর বড়বাবু কৃপানকে নিয়ে চলে যায়। পরের দিন পরিশ্রী গীতাকে ফোন করে বলে আমাকে সিনেমা বাড়িতে 24 ঘন্টায় কেউ নজর রাখছে আর বলে আর আমার অবস্থাও যে কোনো সময় মেনুর মতো হতে পারে। আর সেই সময় অধরা এসে ফোনটা কেড়ে নেয় এবং গীতাকে বলে অধরা বলে একেলাও মন করা। আর গীতা তখন বলে মাথায় রাখবেন আমিও কোর্টে আসছি। পরিশ্রী অধরাকে বলে আমি মিনু হত্যা জাস্টিস চাই। আর পরিশ্রী ডান্স রিহার্সালে বেরোলে অধরা দরকার পড়লে ডান্স রিহার্সালে তুই পরিশ্রীকে মেরে দিবি। এইসব কথাগুলো মনীষা আড়াল থেকে শোনে এবং অধরা চলে গেলে গীতাকে ফোন করে বলে পরিশ্রীকে মারার প্ল্যান করছে অধরা। তো বন্ধুরা গীতা কি পারবে মেয়েকে বিয়েটা আটকাতে? এমন নতুন নতুন এপিসোড দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব